কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে অজু করার আবশ্যকীয়তা আছে কিনা? আহ, অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনের প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, অজুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপর শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাবিন, নিশ্চয়ই তুমি যাবে হলো এমন এক জাতির কাছে যারা আহলে কিতাব। ফাইদা জিতাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে মর্মে। ফাইন আতাউলাক, যদি তারা তোমার কথা শুনে, ফি বিযালিক, এই কথা তোমার শুনে, ফাআখবিরহুম, এরপরে তাদেরকে বলবে আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অমুসলিমদেরকে প্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, সেটা তারা গ্রহণ করলে তারপরে তাদেরকে বলতে হবে নামাজ রোজার কথা। অতএব অজু আবশ্যক কোরআনে কারিম স্পর্শ করার জন্য এই বিধানটি হলো মুসলমানের জন্য প্রযোজ্য, যিনি ঈমান আনেন নাই তার জন্য প্রযোজ্য নয়। অতএব তিনি বিনা অজুতে স্পর্শ করতে চাইলে করতে পারবেন, বিশেষ করে কোরআনে কি আছে সেটি জানার প্রয়োজনে। সম্প্রতি আমি একটি বাংলা তাফসীর গ্রন্থ পড়েছি, এই মুহূর্তে বইটির নাম মনে নেই। সেখানে বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্ণনা কথাটি উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বর্ণনা বলতে মূলত কি বোঝায়? এগুলো কি সবই মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনা? যদি তাই হয়, তাহলে বইয়ে এসব বর্ণনা উল্লেখ করা হয় কেন? বিষয়টি ভালো করে বুঝতে চাই। খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, বনী ইসরায়েল বা ইয়াহুদি খ্রিস্টান আলেমদের সূত্রে আসা বর্ণনাগুলোকে মূলত ইসরায়েলি বর্ণনা বলা হয়। ইহুদি খ্রিস্টানদের ওলামা ইকরাম যে সমস্ত বর্ণনা করেছেন, তাদের ধর্মগ্রন্থ সমূহ থেকে যে সমস্ত বর্ণনাগুলো ধারা পরম্পরায় এসেছে, সেগুলোই হলো ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার সব যে বাতিল তা কিন্তু না। ইসরায়েলি বর্ণনার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে, সঠিক আছে, ভুলও আছে। ইসরায়েলি বর্ণনার সঠিক এবং ভুল নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং হাদিসের সাথে তার সামঞ্জস্যতা থাকা না থাকা। ইসরায়েলি বর্ণনার যে সমস্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে সমর্থিত বা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো প্রত্যাখ্যাত হবে। এটাই হলো অনুসৃত মূলনীতি উসুলবিদদের এবং ওলামা ইকরামের, মুফাসসিরদের এবং মুহাদ্দিসগণের, ওলামা ইকরামের। সেজন্য আমরা ইসরায়েলি বর্ণনা গ্রহণ করা না করার ক্ষেত্রে মূলনীতির আলোকেই আমরা সামনে চলবো এবং সিদ্ধান্ত গ্রহণ করব। আর যে সকল ইসরায়েল বর্ণনা কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয়, আবার কোরআন হাদিস দ্বারা সেটা কোরআনের সাথে সাংঘর্ষিকও নয়, এই পর্যায়ের যেগুলো, সে সমস্ত বর্ণনাগুলোর ব্যাপারে আমরা নীরব থাকব এবং সেগুলোকে সত্য বলবো না, মিথ্যাও বলবো না। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, এটাই হলো মুফাসসির এবং ফুকাহা ইকরাম ও মুহাদ্দিসিন ইকরামের অনুসৃত মূলনীতি এবং প্রিন্সিপাল। তাহলে এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল কেন ইসরায়েলি বর্ণনাগুলো বিভিন্ন বইয়ে উঠে আসে। কোন ইসরায়েলি বর্ণনার উল্লেখ করার মানে এই নয় যে খ্রিস্টান বা ইহুদিদের বর্ণনাকে মূলত অথেন্টিকেশন দেওয়া হচ্ছে। মূলত কোরআন হাদিসের সাথে যদি কোনো ইসরায়েলি বর্ণনা ইহুদি খ্রিস্টান আলেমদের কোনো বর্ণনা মিলে যায়, তখন সেটা উল্লেখ করতে কোনো অসুবিধা থাকে না, কারণ সেটি ইসলামে গ্রহণযোগ্য। আশুরার পটভূমি কি? আশুরার প্রকৃত তাৎপর্য, চেতনা এবং মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সময়োপযোগী একটি প্রশ্ন। প্রিয় দর্শক, মুহররম মাস চলছে। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এবছর আশুরা হলো আসন্ন জুমাবার। বাংলাদেশের মানুষ যে তাদের আকাশে যে চাঁদ দেখেছেন তার আলোকে এই জুমাবার, অর্থাৎ এই বছর মুহররমের 10 তারিখ জুমাবার, এটি হলো আশুরার দিন। তো মুহররমের 10 তারিখকে যে মূলত আশুরা বলা হয়, এর প্রকৃত তাৎপর্য হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন ফেরাউনের বিপরীতে।
যার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর যখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছেন, তো আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। তখন নবীজি বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মুসার প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, বিজয় দান করেছেন আল্লাহ তাআলা, সেজন্য তার জন্য শুকরিয়া আদায় করার হক তোমাদের চেয়ে আমাদের বেশি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রকৃত আদর্শের উপরে তোমরা যতটা প্রতিষ্ঠিত, তার চেয়ে বেশি আমরা প্রতিষ্ঠিত। সো আমাদের শুকরিয়া আরো বেশি আদায় করা দরকার। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখার কথা বলেছেন। আশুরার মূল চেতনা হলো সত্যের বিজয় হবেই হবে। আমরা আশুরার যে মূল ঘটনা বনী ইসরাইলের সময় ঘটেছে, মুসা আলাইহিস সালামের বিজয় দানের মাধ্যমে এবং ফেরাউনের ধ্বংস করার মাধ্যমে, সেই একই দিনে আমরা দেখি ইতিহাসে একটি নির্মম ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তার প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় তার পরিবারের সদস্যদেরকে সহকারে কারবালার ময়দানে নির্মমভাবে খুনি আপনার ইয়াজিদের বাহিনী তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। তো এরকম একটি নির্মম ঘটনাও সেখানে ঘটেছে। এই ঘটনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুনিরা জিতে গেল এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হেরে গেলেন তার পরিবার সহকারে। বাস্তবে আমরা দেখতে পাই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মাধ্যমে পৃথিবীতে যে অমর করেছেন, আর চির ধিকৃত হয়েছে সে খুনিরা যারা তাদের প্রতি দুরাচরণ করেছে। অতএব এটাও মূলত আদর্শের বিজয় ছাড়ার কিছুই নয়। ফলে এই দিনটি মূলত মাজলুম এবং অসহায় মানুষদের বিজয়ের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। বিধায় আমরা সত্য এবং সতের উপরে সবসময় প্রতিষ্ঠিত থাকব, কারণ এটাই বিজয়ী হবে আজ কিংবা কাল। বাহ্যিকভাবে পরাজয় বা গ্লানি দেখা গেলেও তার পেছনে লুকিয়ে থাকে বিজয়। এটি আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে আমাদেরকে রোজা রাখার নির্দেশ করেছেন। আমরা আশুরা উপলক্ষে রোজা রাখবো, তবে সেটি একটি না দুটি। ইহুদিরা একটি রোজা রাখে শুধু আশুরার দিন, আর মুসলমানদের জন্য নির্দেশনা হলো তারা যেন দুটি রোজা রাখে, যাতে করে ইহুদিদের সাথে নিজের রোজার একটা স্বাতন্ত্র্য থাকে, একটা বৈচিত্র্য এবং ভিন্নতা থাকে। ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আজ মুসলমানরা ইহুদিদের, খ্রিস্টানদের অন্ধ অনুকরণ এমনভাবে করছে যে ইবাদত দূরের কথা, পার্থিব বিষয়গুলোতে এমনকি পাপাচারেও আমরা তাদের অনুসরণ করতে পিছপা হই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর বাইরে আপনার আশুরাকে কেন্দ্র করে এবং মুহররম মাসকে কেন্দ্র করে শিক্ষণীয় আর অনেক বিষয় আছে। বিষয় ইনশাআল্লাহ বিস্তারিত কোনো ভিডিওতে আমরা বলার চেষ্টা করব।